সাহাবায়ে কেরাম হলর ঈমান এবং আকীদা শানের রিসালতের ব্যাপারে সাহাবায়ে কেরামর আকীদা দেখুন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক থেকে কুরআন আল করিমর যে 30 পারা, সেই 30 পারার কোনো দলিল নাই। কুরআন শরীফ বলিয়া কোনো দলিল নাই। কুরআন শরীফের যে 30 পারা আমরা হাফিজি মাদ্রাসাত বিভিন্ন জায়গা হাফিজ সাহেব হলে ছাত্ররে পড়াইতে আছেন, আমরার গরো কুরআন শরীফ আছে 30 পারা কুরআন শরীফ, সেই কুরআন শরীফ বলিয়া তার দলিল কি? তার দলিল ইয়ে থাকলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবানে মুস্তাফা কোকে সুবহানাল্লাহ। হুজুরর জবানে মুস্তাফা থেকে উচ্চারণ হইছে গারে হেরাত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন আর গারে হেরাত থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা শরীফের মাঝে হাজিরি দেন। জাম্বিলুনি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায় কমল বাহির করিয়া দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, খাদিজা আমার খুব বেশি জোরে আমারে জ্বরের আক্রান্ত আমি হই গেলাম, জানি না, আমারে তাড়াতাড়ি কমল দেও, আমার গার মাঝে শরীর মুবারকর মাঝে কমল দান করো। হযরতে মা খাদিজায় কমল দিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাথে নিয়া ফরমান যে আমার একজন বিশ্বাসী ব্যক্তি আছেন ওরকা বিন নাওফলের খিদমতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া যায়। ওরকা বিন নাওফল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চায়নার ফরমান, খাদিজা তোমার স্বামীরে জিন্নাতে কোনোদিন ধ্বংস করতে পারত না, কারণ তোমার স্বামী এতিম এবং বিধবা মানুষরে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। ওরকা বিন নাওফলের খিদমত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উঠিয়া উচ্চারণ ফরমান, কোন ওরকা বিন নাওফল, ও খাদিজা তুমি জানো না গারে হেরার মাঝে যে সময় আমি অবস্থান করলাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে কুরআন আল করিমর 5টা আয়াত নাজিল করিয়া যান। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। ও ছোট মোটো কথার মাধ্যমে জবানে মুস্তাফা থেকে হুজুরের জবান মুবারক থেকে উচ্চারণ হওয়ার কারণে সমস্ত কুরআন শরীফরে আমরা আজ পর্যন্ত নির্দ্বিধায় আমরা কুরআন শরীফ বলিয়া মানিয়া নেই, আর কোনো দলিল নাই। ধীরে ধীরে কইনা সুবহানাল্লাহ। আরে কুরআন শরীফ, ও কুরআন শরীফের মাঝে আছে কুল হুয়াল্লাহু আহাদ, সেই আল্লাহ এক অদ্বিতীয়। এই কথাটা কার কারণে আমরা আল্লাহ এক বিশ্বাস করলাম? ও নবী আপনার জবান মুবারক থেকে আপনি উচ্চারণ করেন, আপনি ফরমাই দেন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। এক আল্লাহর তৌহিদের প্রচার শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে ব্রাহ্মণবাজার এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কোনো আওয়াজ দিয়ে আল্লাহ কি জানাইতে পারেন না যে মৌলভীবাজার ব্রাহ্মণবাজার এলাকার মানুষ জানা রাখো আমি আল্লাহ এক। এইরকম কোনো গাইবী আওয়াজ দিয়ে আল্লাহ তৌহিদের প্রচার করেন না। আল্লাহ রব্বুল ইজ্জতে জানইন এবং বুঝুন যে আমার হাবিবে মুকররম আমার বন্ধুর জবান মুবারক থাকি যদি আমার তৌহিদের সাক্ষীটা পাওয়া যায়, তাহলে আমার গোলাম বান্দি হলে আমার এক আল্লাহ বলিয়া বিশ্বাস করবা। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি কইয়া দেও, আপনি ফরমাই দেও, आप फरमा दीजिए कि अल्लाह एक है। तौहीदर কথাটা রব্বেজুল জালালর পক্ষ থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়া উচ্চারণ করাই যে আল্লাহ এক। হুজুরের জবান বেমিসাল, হুজুরের জবান মুবারক বেমিসাল। হুজুরের জবানের তুলনার কোন নবী আম্বিয়ার জবানের সাথে করা যায় না। হুজুরের জবান মুবারকের কথাগুলো বড় দামি। হুজুরে জবান মুবারক থেকে উচ্চারণ ফরমান। একজন সাহাবী ইহুদি আইয়া দাবি করেন যে মোহাম্মদ আপনি আমার কাছ থেকে উট খরিদ করিয়া আনছেন, এটার টাকা কেন দিলা না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে উচ্চারণ হয় যে হে ইহুদি, যেই দিন
তোমার কাছ থেকে উট খরিদ করছি সেই দিন তোমার তো আমি টাকাটা দিছি। এহুদি বড় চালাক শিয়াল, উঠিয়াও ফরমান তাহলে আপনার সাক্ষী দেখান, আই উইটনেস সাক্ষী দেওয়া লাগবো, আর নইলে তো শরীয়ত এটা গ্রহণযোগ্য হইতো না। উপস্থিত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল হাবিবে ফরমান, সাহাবায়ে কেরাম খেয়ে পারবায় আমার সেই ইহুদির টাকা দিছি বলিয়া সাক্ষী দিতায়। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কথার সাক্ষী দেওয়ার সাহস পাই না। পিছনে একজন সাহাবী, সেই সাহাবী উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইজাজত দিলে এই মুহূর্তে আমি আপনার পক্ষে আমি সাক্ষী দিতে পারবো। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ও সাহাবী, আল্লাহর হাবিবে ফরমান, সাহাবী তুমি সেই দিন তো আমার সাথে উট খরিদ করবার সময়, উট কিনার সময় তুমি আসলাই না। সাহাবী তুমি কিভাবে আমার আজকে সাক্ষী দিবাই? সেই সাহাবী হযরতে খুজাইমা উঠিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি উট খরিদ করিয়া আনছেন সেই দিন আমি আপনার সঙ্গে আসলাম না, এটা ঠিক আছে। এই মুহূর্তে 1 মিনিট আগে বেঈমান একুটিয়া যে সময় দাবি করছে আপনার খিদমত, তখন আপনার জবানে মুস্তাফা থাকি, আপনার জবান থাকি উচ্চারণ হয়েছে, এহুদি যেদিন আমি উট খরিদ করিয়া আনছি সেই দিন তোমার তো আমি টাকাটা দিছি। 1 মিনিট বা 1 সেকেন্ড আগে আপনার জবান মুবারক থাকি উচ্চারণ হয়েছে, টাকাটা আপনি দিছেন। ও কথার উপরে আমি সাক্ষী দিতাম পারমু, কারণ আমার জানা আছে নবী আম্বিয়ার জবান থাকি মিথ্যা কথা বাইর হয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খুশি হইলা এবং এক সাক্ষী দেনেওয়ালা সাহাবীর শরীয়তর মালিক, শরীয়তে মুহাম্মদিয়া কুরআনের ফয়সালা অনুযায়ী 2 সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 2 সাক্ষী ছাড়া কোন মাসালার সমাধান 2 সাক্ষী ছাড়া হয় না। 2 শাহাদাতাইনর কুদুরি বার করুন, ফিকহর কিতাব বার করুন, আলমগীর বার করুন, স্বামী বার করুন, 2 সাক্ষীর সব ব্যাপারে 2 সাক্ষীর ফয়সালা আপনি পাইবা। কিন্তু সাহিবু যুশ শাহাদাতাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও সাহাবীদের 2 সাক্ষীর মালিক বানাইয়া দেওয়ার কারণে আল্লাহর হাবিবর ইন্তেকাল শরীফের পরে ও সাহিবু যুশ শাহাদাতাইন তাই একটা সাক্ষী দিলে শরীয়ত 2 সাক্ষীর সমান গণ্য হই যায়। আওয়াজ দিয়া কইতে লাগবে সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফআল মুবারক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রায় আবু বকর সিদ্দিক সঙ্গে লইয়া রওনা দিয়া রাস্তার মাঝখানে গিয়েও দেখুন একজন গুড়াওয়ালা বেটা, গুড়াওয়ালা মানুষ, অর্থাৎ আবু জেহেলের একজন দূষর, আবু জেহেলের সিবিআই, আবু জেহেলের পক্ষ থাকেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করিয়া কোন রাস্তা দিয়া যায় সেই খবর নেওয়ার লাগি, খবর আবু জেহেলের খিদমত পৌঁছাইবার লাগি সিবিআই হিসাবে একজন মানুষ গুড়ার পিঠে দাঁড়ানো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাড়ি রাস্তা দিয়া আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক যাইতে সময় রাস্তা গিয়া পাইন ও গুড়ার পিঠিতে একজন মানুষ, শুধুমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 2টা চক্ষু দিয়া হুজুরের নয়ন ভরিয়া 2টা চক্ষু মোবারক দিয়া গুড়ালা মানুষটার বা এক নজর মাত্র চাইলা, চাইতে না চাইতে দেখা যায় সুরাকা গুড়ার পিঠির মানুষটার নাম হইল সুরাকা, বুখারী শরীফের হাদিস। গুড়া সহ সুরাকা মাটির ভিতরে ঢুকি গেল। আরো আস্তে করে বলতে সুবহানাল্লাহ। তাওয়াজ্জুহে মুস্তাফা শানে রিসালত বুঝার আগে হুজুরের কদমাইন শরীফাইনের ইজ্জত বুঝবা, নালাইন শরীফাইনের ইজ্জত বুঝবা। হুজুরের নালাইন শরীফাইনের নিচর দুলাবালি, হুজুরের জুতা মুবারকর তলর দুলাবালি ওগুন বুঝিয়া যাবা। হুজুরের আইনাইন শরীফাইনের বরকত পাওয়ার বুঝিয়া যাবা। হুজুরের চুল মুবারকর পাওয়ার বুঝিয়া যাবা। হুজুরের চুল মুবারকর পাওয়ার কত খান, হুজুরের দাঁত মুবারকর পাওয়ার কত খান, হুজুরের কান মুবারকর পাওয়ার কত খান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকর পাওয়ার কত খান, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
হাত মুবারকর পাওয়ার কতখান, যদি এইগুলা বাঙ্গিয়া বাঙ্গিয়া আপনারা না বুঝেন তাহলে ওদূর ভবিষ্যতে আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কারণে বেয়াদবি করতে দ্বিধাবোধ করতে নাই। যদি হুজুরের খিদমত শানে বেয়াদবি হয়ে যায় তাহলে ইত্তেবায়ে রাসূল শেষ হয়ে যায়। যদি ইত্তেবায়ে রাসূল ফাসিদ হয়ে যায় তাহলে আপনি কেবলমাত্র তৌহিদের স্লোগান দিয়া তৌহিদের উপরে বিশ্বাস দেখাইয়া আপনি আপনার ইমান লইয়া কবরও যাওয়া সম্ভব নাই, এহাতকে জান্নাতি পর্যন্ত হওয়া সম্ভব নাই। ইত্তেবায়ে রাসূলের আগে হইল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আপাদ মস্তক, হুজুরের সমস্ত দেহ মুবারকর ফজিলত আপনি আপনার অন্তরের মাঝে জায়গা দেওয়া লাগবো। আল্লাহ আমরা তৌফিক দেও সারে হোক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুধুমাত্র দুই নয়ন বরিয়া চাইলা, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। ঈসা রূহুল্লাহ লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটা চক্ষু মুবারক দিয়া সুরাকার বাসাইলা, তো যে মুস্তাফার বরকতে গুড়াটো সুরাকা মাটির ভিতরে ঢুকি গেলা। আবার সুরাকা মাটির ভিতরে ঢুকিয়া তাই মাফ চাইনার ফরমাইন, বেয়াদবি মাফ করবা, আপনার মতো মহামনীষীর বিরোধিতা করিয়া আমার জীবন শেষ করলাম, আমার বাচ্চা কাচ্চা এরা বুকা বাঁকা মারা যাইবা। ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুই চক্ষুটি চাওয়ার কারণে আমারে গুলাটো মাটির ভিতরে ঢুকাইছেন, আমি ভিক্ষা চাই আর আপনি আরেকবার চাইলেইলে আমারে ও মাটির থেকে উঠাইয়া দিয়া যাইবা, আর মাফ চাইলাম, জীবনে আপনার মতো ব্যক্তির বিরোধিতা করতাম না। মানে না, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আমানত নিয়েও রাখতো। ইতিহাস আপনারা জানা আছেন না নাই? ইমান আনে নাই কেন, ঠিক আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত সোনা দানা টাকা পয়সা এটা আমানত রাখবার জায়গা, তারা উপাধি দিল আমিন বলিয়া। সুবহানাল্লাহ কইতাম না? সুরাকায় না মানে ডিউটি দে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ঠাক করবার লাগি। আবার যে সময় তওয়াজ্জুর বদৌলতে তওয়াজ্জে মুস্তাফার কারণে মাটির ভিতরে ঢুকলো, বিপদী বনার পরে উঠিয়া কয় যে আপনি না উঠাই দিলে আর কেউ নাই উদ্ধার করনেওয়ালা। সুবহানাল্লাহ কইনা? আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের ভান্ডার দয়াল নবীর মায়া লাগলো, আল্লাহর হাবিবে আবার ও দুই চক্ষু মুবারক দি চাইলা, তওয়াজ্জে মুস্তাফাটি আরেকবার চাইছেন, চাইতে না চাইতে সুরাকা আবার গুড়া সহ মাটির উপরে উঠি গেল। তওয়াজ্জে মুস্তাফার পাওয়ার দেখুন। সুরাকারে হুজুরে ফরমাইন, সুরাকা তোমার হাতের মাঝে কি? সুরাকায় উঠিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার আংটি। হুজুরে ফরমাইন, সুরাকা তোমার হাতের আংটিটা আমারে খুলিয়া দেও চাই। সুরাকায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আংটি দেন। আল্লাহর হাবিবে সুরাকার আংটি ওতারে আংটি ওটা হাতের মাঝে লইয়া মুছে করিয়া দিয়া সুরাকারে ফরমাইন, তোমার আঙ্গুলাও গাও। সুরাকায় আঙ্গুলাও গাইয়া দেন। আল্লাহর হাবিবে সুরাকার আঙ্গুল মোর মাঝে তাই নিজের হাত মুবারক দিয়ে আংটিটা পরাইয়া দিয়া যায়। আর বসারত দেন রে সুরাকা, যতদিন আমার লাগাই দেওয়া আংটি তোমার হাতে থাকবো, অতদিন তুমি এবং তোমার পরিবারের বাচ্চা কাচ্চা তোমার বংশধর কোনো মানুষের দুয়ারের ভিখারি হইতায় না। বুঝিয়া সুবহানাল্লাহ কইন। সুরাকার আংটিটা কি আছিল? কুরআন শরীফে যেটারে নিষেধ করছে সোনার আংটি আছিল, হারাম আংটি আছিল। সোনার আংটি, এটা কোনো রূপার আংটি নাই। পুরুষের লাগে সোনা ব্যবহার করা হারাম, হারাম, হারাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সোনার আংটি ওটা লাগাই দিয়া কই, সুরাকা তোমার হাতে এই আংটি যতদিন থাকবো তুমি কোনোদিন
তোমার বাচ্চা কাচ্চা লইয়া মানুষের দুয়ারের ভিখারি হইতাই নাই। সুবহানাল্লাহ কইতা নিনা না, ওটা বুঝার নাম হইল শানের রিসালাত। হুজুরের শান মান বুঝুক। কুরআন শরীফের হারাম সোনা ব্যবহার করা হারাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উপস্থিত সুরাকারে তদবির করিয়া তবিব দিয়া রওনা দেন গেলা গিয়া। এর পরবর্তী সুরাকা মুসলমান হইন। সুরাকা মুসলমান হওয়ার পরে সোনার আংটিটা তানাত আঙ্গুল তাকিনার খুলইন না। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল সাহাবায়ে কেরামের এক জমাতে আমিরুল মুমিনিনের খিদমত হইয়া বিচার চাই। ইয়া আমিরুল মুমিনিন, আমরার লোকে একজন মুসলমান নবীজির সাহাবী আছেন, যে সাহাবীয়ে সোনা ব্যবহার করা হারাম, এটা ফতোয়া তাইন মানেন না। তা না তো সোনার একটা আংটি আছে, এটা তাইন বাদ দেন না। ইয়া আমিরুল মুমিনিন, আপনি ইজাজত দিলে আপনার সামনে ও ব্যক্তির হাজির করতাম, আপনি তার ব্যাপারে শরীয়তর কড়া একটা শাসন নেওয়া লাগবো। সুবহানাল্লাহ কই। সাহাবায়ে কেরামের ঈমান এবং আকীদা শরীয়তের এক ব্যাপারের ফয়সালা আমিরুল মুমিনিনের খিদমত হইয়া বিচার চাইলা। আমিরুল মুমিনিন আমার মতো ইউটিউবার মিয়াসাবর মতো আর ফেসবুকের ভাইরাল মুল্লার মতো আর দুনিয়ার ফিতনা লাগানেওয়ালা আলিমর মতো এই ধরনের ইলিমালা আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব নাই। আমিরুল মুমিনিনে উঠিয়া ফরমাইন যে ও ব্যক্তির সামনে আনো, যেই মাত্র সুরাকা নামক এই ব্যক্তির সামনে আনো। আমিরুল মুমিনিনে ঝুলাতে মাপ চাই আর ফরমাইন বেয়াদবি মাফ করো সাহাবায়ে কেরাম, ও সুরাকার যে আংটি সোনার, এটার ব্যাপারে আমি উমরে ফতোয়া দিতাম পারি না। যদি আমি ফতোয়া দেই তাহলে আমার ঈমান যাইব গিয়া। কারণ দুজাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুরাকার গরিবি দূর করবার লাগি তান হাত মুবারক দিয়া সুরাকারে লাগাইয়া দিছেন। এই সোনা যদিও হারাম হারাম হারাম, তবে রাসূলুল্লাহ লাগাই দিলেইছেন, এটার উপরে আমার ফতোয়া চলবে না। ওটাও ইয়ে থাকলো সাহাবায়ে কেরামের হুজুরের খামর প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া, হুজুরের খামর প্রতি সাহাবায়ে কেরাম হলর ঐক্যমত পোষণ করা, হুজুরে যে কাজ করছেন এটার উপরে আমরার কোনো কথাবার্তা নাই। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া কন্যা পর আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিনে আজম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জবান মুবারক থেকে সাহাবায়ে কেরামের ব্যাপারে যেটা, যেমন সুরাকার ব্যাপার আপনারা জানেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সুরাকার বিচারটা লইয়া হইল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খাজর উপরে ফয়সালার উপরে তাইন ফতোয়া দিলা এবং একমত প্রকাশ করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জবান মুবারকর পাওয়ার বা দাম বুঝাইবার লাগি মুবাহিলার আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাকুম। তারা যে সময় আল্লাহর উপরে তহমত দিয়া বারবার আল্লাহর উপরে তহমত দে, বেঈমানে হুদি হলে আল্লাহর উপরে তহমত দিল অনেকবার। এরপরে দেখা যায় খ্রিস্টান হলে ঈসাই যারা, তারা আল্লাহর উপরে তহমত দে। তারা এক দাবি হইল আল্লাহরও ছেলে মেয়ে আসেন, আল্লাহরও পরিবার আসেন, জুড়ে হোক নাউযুবিল্লাহ। তারার এক যুক্তি হইল মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই তো বাইতুল মুকদ্দাসে একলা আসলা, তান বিয়া শাদী হইল না, আবার ছেলে একটা পাইলা, এটা কিরকম হইবা? এটা ইম্পসিবল, এটা সম্ভব না, এটা তো যুক্তির ব্যাপারে দেখা যায়, এটা মানিয়ে নেওয়া যায় না। তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর স্ত্রী, নাউযুবিল্লাহ কই। আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট থাকিন যেন দুনিয়াত আগমন করছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নইলা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, জুড়ে কই নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় না রে ভাই, ইলা কথা আমার সামনে তোমরা আইয়া কইও না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন বান্দা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ।
কুরআন শরীফ তো আছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হুজুরে ফরমায় না, ঈসা আলাইহিস সালাম তাই আল্লাহর বেটা না, আল্লাহর গোলাম। তারা ফরমায় তাহলে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীকে। আবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবার আক্রমণ করেন, তাহলে তোমরা আমার উত্তর দেও আদম আলাইহিস সালামের বাবাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কার ছেলে? আদমের তো কোনো বাবা নাই। আদম কার ছেলে এবং আদম কোন মার ছেলে, কোন বাবার ছেলে? তখন তারা খামোশ হয়ে যায়। ও যে আল্লাহর হাবিবর খিদমত আইয়া আল্লাহর হাবিবরে বারবার কথা কাটাকাটি করে, তর্ক করে, বেয়াদবি করে। ওটা বেয়াদবি আল্লাহর যাতে বরদাস্ত করতে পারেন না। আল্লাহ জানাই দেন, আয় আমার হাবিব, ইটা ইসন টাইম পাস করতা, আপনারে ডিস্টার্ব করার। এই বেঈমানি গুন্তর লোকে সময় নষ্ট না করিয়া সংক্ষিপ্ত ভাবে জানাই দেও, তারা যেন তারার বেটা এবং তারার বেটি, ছেলে মেয়ে, তারার নিজে নিজের নফসরে লইয়া আপনার সামনে আইয়া বইতা, আর আপনি তারারে লইয়া আপনার নিজের ছেলে মেয়ে, আপনার নফস আপনি তারারে লইয়া বইয়া আপনি তারারে লইয়া এখন দোয়া করবা। ও দোয়ার মাধ্যমে যারা হক আছে এরা জমিনের উপরে টিকিয়া থাকবো, আর যারা হক নাই, গুমরাই বাতিল, তারা মাটির তলে ঢুকি যাইব। সুবহানাল্লাহ। ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান তারারে জানাই দেওয়া হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান বেটা আউলাদ লইয়া হাজিরি দেওয়ার মতো কোনো বেটা আউলাদ এই সময় জমিনও নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগে একজন ছেলে, একজন দুনিয়া থেকে বিদায় লইন। শেষমেশ মারিয়া কিবতিয়া উম্মাতুল মুমিনিন হযরতে মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মুবারকের একজন ছেলে ইব্রাহিম বেহেশত থেকে এক প্রস্তাব আইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতর গৌর হলে আপনার বংশের লোকে রক্তর এক সম্পর্ক, দুধের এক সম্পর্ক রাখতে চাইতিরা। এখন আপনার কুলোর মাঝে ইমামে হুসাইন, আর আপনার কুলোর মাঝে ইমাম হুসাইন, আপনার কুলোর মাঝে শহীদ ইব্রাহিম। আপনার ছেলে ইব্রাহিম নতুবা হুসাইন, দুইজন থেকে একজন দেওয়া লাগবো। আপনি ফয়সালা করুন কারে দিতা। বেহেশতর হুর হলে প্রস্তাব দিচ্ছেন আল্লাহর দরবার, আপনার বাচ্চার আরে আপনার বংশের লগে একটা সম্পর্ক তারা কুটুমালা রাখতা। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফয়সালা করেন, ও জিবরিল, হুসাইন নিও না, যদি হুসাইন নেও তাহলে আমার ফাতিমা খান দিবা। ফাতিমার খান্দন আমার সহ্য হয় না। ও জিবরিল, এই মুহূর্তে আমার ইব্রাহিম রে নেও, ইব্রাহিম নেও গিয়া, ইব্রাহিম রে নেও। আমার ফাতিমারে খান্দাইতে আমি চাই না, আমার ইব্রাহিম রে লইয়া যাও, বেহেশতর গুরুকলর প্রস্তাব নিয়ে পুরা করো। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, দুনিয়াতে সময় নাই। কুরআন শরীফের আয়াত, ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা, ছেলে আনা লাগবো, আবনাআকুম, তারারও ছেলে হল আনা লাগবো। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কারে ছেলে বানাইয়া নিলা। সেই দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে আলী আর হযরতে হাসান আর হযরতে হুসাইন আর হুজুরের কলিজার টুকরা মে আল্লাহ ফরমাইছেন, ও নিসানা ও নিসাকুম, তারার মেয়ে হল আপনার মেয়ে হল, আর হুজুরের মেয়ে হইলা মা ফাতিমা। কিন্তু সেই দিন বেটা হিসাবে কারে আল্লাহর হাবিবে দেখাইলা। হুজুর সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও তিনজন রে হুজুরে তান বেটা হিসাবে বানাইলা। সুবহানাল্লাহ। এটা আবার আল্লাহর হাবিবর মুবালার দিনর বৈঠকর যে ইগুরো
বুখারী শরীফ আছে, কিতাবুত তাফসীর বার করলে আপনারা পাইবা। হুজুরের আরে সারারে লইয়া যে মসজিদ ও মদিনা শরীফ গেলে মুবাহিলার মসজিদ দেখলে পাইবা, ও মসজিদ আল্লাহর হাবিব গিয়া আহলে বয়তর সমস্ত সদস্য হল আলী, ফাতেমা, হাসান আর হুসাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মুবারক দিবে রাইয়া লইয়া আল্লাহর কাছে দোয়া করেন, কইন আল্লাহ আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, আল্লাহ এরা হইলে আমার আহলে বয়ত, এরা হইলে আমার পরিবার। আল্লাহ আপনি কুরআন শরীফ কইছো ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম। আল্লাহ আমি আজকে আমার ইব্রাহিম তো বেহেশতর হুরখলর দাবি অনুযায়ী আগেও দিলাইছি তোমার কাছে। আল্লাহ আজকে আমার বেটার সন্তান হিসাবে আলী, হাসান আর হুসাইন ও তিনজন রে আমি প্রজেক্ট করছি লইয়া আইছি। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, সেই দিন করে মুবাহিলাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রায় জুহর করিবই যার, অত সময় পর্যন্ত অপেক্ষা করেন। অপেক্ষা করিয়া মসজিদ থেকে ঘুরিয়া আবার হুজরা শরীফ আইলা, কিন্তু বেঈমান ইহুদি নাই, বেঈমান নাসারা খ্রিস্টান ইসাই হকলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সেই দিন করে মুবাহিলার মাঝে বৈঠক গিয়া শামিল হইলা না। তারার একমাত্র ডর ইসাই খ্রিস্টান হকলর বড় বড় আলিম উলামা বিজ্ঞ জ্ঞানী গুণীজনে পরামর্শ দেন, খবরদার তোমরা যদি ই মহান নবীর সাথে যদি মোবাইলত গিয়া বৈঠক করো, বই যাও, ই নবীয়ে থান যে আউলাদ দখল লইয়া ইয়া হাজির হইছেন, এই নবীয়ে যদি আমিন ফরমাইন আর তান আউলাদে যদি তান লোকে আমিন হইন, তাহলে আমরার ইসাই ধর্মটা কিয়ামত পর্যন্ত মাটির নিচে সমস্ত খ্রিস্টান ইসাই হল মাটির তলে হালাক হই যাইবা। সুবহানাল্লাহ। ইহুদি হলে মানে না, খ্রিস্টানে মানে না, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমিন ফরমাইলে বংশ জাগাত রইতো নাই, ইকানো ডরাস। সুবহানাল্লাহ। কইতানি না কইতা নাই? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন کرام, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আমিন উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইন, যারা হকর উপরে আসুন আপনি দোয়া করবা তারারে লইয়া, ও দুয়ার মাঝখানো আপনি তারারে লইয়া আপনি দোয়া করবা, আমিন কইবা। যারা হক আসুন এরা জমিনও রইবা, যারা না হক এরা হালাক হইবা। তাইলে আয়াতর অন্তর্নিহিত শানে রিসালত হইয়া থাকলো হুজুরের জবান মুবারক থাকেন যদি আমিন উচ্চারণ হয়, তাহলে খ্রিস্টান সকল হালাক হইবা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। হুজুরের জবান থাকেন যদি আমিন উচ্চারণ হয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমরা আমিনের কতটুকু ফজিলত বুখারী শরীফে আছে। ইজা কালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কুলু আমিন। যে সময় ইমাম সাহেব জামাতে নামাজু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ও আয়াতটা পড়বা, এরপরে আপনারা আমিন উচ্চারণ করবা। মুক্তদি হলে আমিন উচ্চারণ করবা। এই সময় হুজুরে ফরমাইন, অসংখ্য গণিত সাইয়্যিন ফেরেশতা হলে আমিন উচ্চারণ করেন। আমার উম্মত হল যদি জমাতে নামাজ পড়ো ইমাম সাহেবের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শরীক থাকো, আমিন উচ্চারণ করো। তোমরা আমিনে ফেরেশতা হলর আমিনে যে সময় একত্রিত হয়ে যায়, এই সময় গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, জীবনের যত পিছনের গুনাহ আছে আল্লাহ এক আমিনের ওসিলায় মাফ করিয়া দেন। গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এক আমিনের জরিয়ায়। এর কারণে যুবক ভাই হলর খিদমত অনুরোধ, ভাই আপনি 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়ার চেষ্টা করিও।
যদি আপনারা জমাতে নমাজ পড়বার লাগি এখনো পর্যন্ত মন মানসিকতা এখনো পর্যন্ত ইলা দুর্বল থাকে যে আমি আরো বয়স হোক, আমি আরো মুরব্বী হই, এখনো বয়স এরকম হইছে না জমাতর পা বন্ধ হইতাম, তাহলে আপনি দেখবা ফেসবুক খুললে আপনি দেখবা আপনি নিজে নিজে আশ্বাস করবা যে দৈনিক ফেসবুকও কতজন জোয়ান মারা যাইতরা, কতজন যুবক অ্যাক্সিডেন্ট হইতরা, কতজন মানুষ বর্তমানে মৃত্যুর সংখ্যা কতটুকু পার্সেন্টেজ বাড়িছে। আজকে না হয় কালকে আপনার মালিকুল মৌতে আপনার সাথে মুলাকাত করবা। আপনি যদি আপনার মহল্লার বাজার মসজিদের পার্মানেন্ট যদি জমাতে নামাজ আদায় করনেওয়ালা মুসল্লির লিস্ট নাম লেখাইয়া আপনি যদি কবরও যাইতে পারেন, তাইলে ওয়াজ মাহফিল করানি আপনার লাগে সার্থক হইব। আপনারা ইসলামী আন্দোলন, আপনারা ইসলাম মুসলমানের পক্ষে প্রতিবাদ করা সার্থক হইব। আল্লাহ আমরারে তৌফিক দান করো, সারায় কন্যা আল্লাহুম্মা আমিন।